হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। অনেক দিন পর আমি ব্লগটা শুরু করছি। মাঝখানে ভিডিও বানিয়েছিলাম, বানাইনি তা না, এডিট করা হয়নি, ফোন ডিলিট করা মানে ফোন থেকে ডিলিট করা হয়ে গেছে। তো সে কারণে আর কোনো ভিডিও দেওয়া হয়নি, বড় ভিডিও। এমনি শর্ট ভিডিও আমি দিই। অনেকেই জিজ্ঞাসা করো যে তুমি কি একদমই ভিডিও দাও না? না, শর্ট ভিডিও আমি রোজই দিই। মানে টিফিনের ভিডিওগুলো রোজ দেওয়া হয়। মাঝে মাঝে এটা ওটা কোনো মিনি ভ্লগও আপলোড করি, কিন্তু বড় ভিডিওটা অনেক গ্যাপ দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ভাবছি এটাকে কন্টিনিউ করব। তা মাঝে আমার ফোনটা খারাপ ছিল, ফোন চেঞ্জ করাতে একটু আবার প্রবলেম হয়ে গেল। যাই হোক, ভাবছি আবার শুরু করি, তারপরে আবার যদি অফ হয়ে যায় যাবে, কিছু করার নেই। টাইমেরও প্রচণ্ড টাইমের প্রবলেম, টাইম অ্যাডজাস্ট করাটাই হচ্ছে এখন বিশাল বড় ব্যাপার হয়ে গেছে। তো এখন আমি বেরোবো সারাকে আনতে। রেডি হয়ে গেছে, ওর 12টার সময় ছুটি, কিন্তু একটু লেট করে বেরোই, কারণ এক এক করে বার করে তো সেই 12:30 হয়ে যায়, টাইম লেগে যায়। আর তার থেকে বড় কথা, ওখানে স্কুটি রাখার জায়গা হয় না। তো ওই জন্য ভাবি একটু ফাঁকা হোক, সব বেরোক, আমি লাস্টেই যাই। তো যাই, বাড়িতে এসে আবার তারপর কথা হচ্ছে। বাড়িতে এসে একটু কাজও আছে, কারণ আজকে আমার একটা ফ্রেন্ড আসবে, অনেক দিন পর ওর সাথে দেখা হবে। তো ওই জন্য একটু রান্না এমনি আমাদের সকালে হয়েছে, খুবই হালকা পাতলা রান্না করেছি। তো একটু বাড়িতে এসে সারাকে স্নান করিয়ে ওকে খাইয়ে বা খাওয়ানোর আগে একটু পনিরটা বানাবো আর আটাটা মেখে রাখবো। তারপরে পরে গরম গরম কিছু একটা বানাবো, রুটি হোক লুচি হোক। আর জামা কাপড় কেচেছি অনেক, সেগুলোকে এই যে দেবো, যে রোদ্দুরে রোদই নেই, যা অবস্থা মেঘের, কবে থেকে এরকম চলছে। আমার স্কুটির চাবি এই যে রিং বজরঙ্গলির গলা লাগানো হয়েছে। এটা সারা, মানে এটা নিয়েছিলাম অনেকদিন আগে, কিন্তু অন্য একটা কিছু লাগানো ছিল, তো সারা বললো মাম্মা এটা লাগাও। আমার বেশ ভালো লাগে। ঘরে আসলাম সানগ্লাসটা নিতে। তো যাই, সারাকে আনি, তারপরে আবার দেখা হচ্ছে। হ্যালো, তো স্কুল থেকে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, এখন 3টে বাজে। স্নান হয়নি। সারা ঘুমিয়েও গেছে, ওকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বাড়িতে এসে আটা মেখে রুটি করলাম, এইমাত্র রুটিটা করলাম। আর তার আগে অনেক কাজ ছিল টুকটাক, সেগুলো করলাম, ঘরটার মোছা এসবগুলো করেছি। তো এবার যাবো স্নান করে তারপর পুজো করব। তো আমার ফ্রেন্ডটা আসতে, ও গাড়িতে উঠেছে, দেখি কতক্ষণে আসে। আর ও আমাকে বলছিল কিছুই খাবে না, কিন্তু বাড়িতে আসতে কিছু না মানে না খাইয়ে ছাড়াটা কেমন দেখায়। তো আমি আগে থেকে পনিরের একটা তরকারি করেছি, কেমন দেখানোর থেকে বড় কথা অনেকটা দূর থেকে আসছে, তো আসতে তো একটু জার্নিতে তো একটু খিদেতেও পাই। তো ওই জন্য ও বললো, আমি ভাবছিলাম লুচি করবো, বলছে থাক লুচি করো না, আমার জন্য তাহলে রুটি করো। তো রুটি আর পনিরের তরকারি, তো ওইগুলো সব রেডি করে রেখেছি। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আমার ট্রেনটা চলে এসছে, নিচে আছে, আমি তো নিয়ে আসি। তো এখন বাজে কটা, 6টা। আমরা তখন গল্প করছিলাম, একটু রিলস করলাম, ছবি তুললাম। এবার দেখাই, এই যে অনেক দিন পর হচ্ছে দেখা হচ্ছে। আমার ফোনটা দেখো এখন হ্যাং করছে, বুঝতে পারছো? হ্যাঁ, কেন জানি না এরকম হচ্ছে। সত্যি তো। আগে অনেক কিছু পড়ে গেছে মনে হয়, তুমি কিছু ডিলিট করতে হবে। না, অনেক ফাঁকা আছে মেমোরি, তাহলে এরকম হচ্ছে না। ফোনগুলো চলবে না, এক্সপায়ার হয়ে গেছে, এর অবস্থা চেঞ্জ করো এবার। করবো তো। তো যাই হোক, সত্যি আমাদের 2 বছর পর, দীর্ঘ 2 থেকে 2.5 বছর পর এই যাওয়াটা হচ্ছে। সেই লাস্ট আগস্ট মাসে হয়েছিল, তাও আবার দেখো ওই আগস্ট মাসে আসছে। সত্যি তাই? হ্যাঁ, তাহলে 3 বছর হবে, 2.5 বছর না, 3 বছর। 3 বছর না, 2 বছর, 2 বছর না, 3 বছর। তার কারণ আমার কাছে সেই 15 ফার্স্ট ইয়েতে, এটা কি আমার হাজবেন্ডের ফার্স্ট ইয়েতে আমি এসেছিলাম ওখানে। হ্যাঁ ঠিক। তা ক বছর হচ্ছে তাহলে? 3 বছর হয়েছে। এটা কি জিনিস? 3 বছর হবে আগস্টে। যাই হোক, অনেকদিন পর দেখা হলো, কিন্তু থাকলে ভালো হতো, একটু ঘুরতে টুরতে যেতাম, আরো মজা করতাম, কিন্তু থাকবে না। যাই হোক, ভালোই লাগছে অনেকদিন পর আমরা সেই কবে থেকে, মানে এই আমাকে নিয়মিত বলেই যায়, কিন্তু প্ল্যান করি 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 শেষ আশাই হয়ে ওঠে না। আজকে হঠাৎ করে একদম হঠাৎ করে হয়, প্ল্যান করে হয় না, কারণ প্ল্যান করলে কিছু না কিছু কারণে ওটা ভেঙে যায়। একদম, সবাই ব্যস্ত ব্যস্ত লাইফ না, চলে।
ওইটাই। তো আমরা গল্প করি একটু নাকি, এটাই তো। হ্যাঁ, টাটা, বাই বাই। টাটা। এই পৌঁছে একটা ফোন হোক বা মেসেজ হোক করে দিও, হ্যাঁ। তো রুবিনা তো চলে গেল, তারপরে আমার একটা ফ্রেন্ড এসছে, আমরা ডান্স প্র্যাকটিস করছিলাম। তো আমার ফ্রেন্ডটা পিৎজা, তারপরে হচ্ছে বরফি এগুলো নিয়ে এসছে, তো ওখানে ওদেরকে দিলাম খেতে, একটু গরম করে নিলাম আর আমরাও নিয়ে বসেছি খেতে। আর এটা বিকারামের, বেশ সুন্দর খেতে, আজকে আমি ফার্স্ট টাইম খেলাম, পুরো ভেজ, কিন্তু খুব ভালো লাগছিল খেতে। তো এখন ওরা চলে যাচ্ছে, পায়েলরা। হ্যাঁ, সেই খাওয়ার কথা ছিল ওদের, কিন্তু খায়নি ওরা, নাকি পিৎজা খেয়ে পিৎজার হাফও খায়নি, ওর নাকি পেট ভরে গেছে। তো এখন হচ্ছে যাচ্ছি আমরা একটা কাজে, আর কালকে রাতে আর কোনো ভিডিও করা হয়েছিল না, তো এখন মানে আমাদের একটা দরকার আছে, তো সেখানে যাচ্ছি দুজন মিলে। সারাকে স্কুলে দেওয়া হয়ে গেছে, আর সারা রাত তো বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছে যে রাস্তার বেশিরভাগ জায়গায় জল জমে গেছে, মানে যেখানে আর কি জল জমে। তো চিনার পার্কের ওদিকে তো জল জমে গেছে, আমাদের দিকটা এতটা জল জমে না। আর রাস্তাটা দেখে মনে হচ্ছে না রাস্তার এই সাইডে বৃষ্টি হয়েছে আর ওই সাইডে বৃষ্টি হয়নি, মানে ওই সাইডটা কিন্তু পুরো মানে শুকনোই আছে, আর এই সাইডটা পুরো ভেজা ভেজা ভাব রয়েছে। সারার স্কুলে দিয়ে এই সময় অন্তত একটা দুটো কাজ থাকলে করা যায়, কিন্তু রোজ হয় না। আবার এই সময় রান্না বান্নাও থাকে, সে করে অফিস থাকে। তো আমরা যেখানে গেছিলাম সেখান থেকে চলে এসেছি, আর আসার সময় একটা ইডলি নিয়ে এসেছি, আমি ইডলি খাবো, আমার ভীষণ ভীষণ প্রিয়। আর প্রচুর কাজ আছে, সেই কাজগুলো করব, টিফিন গোছাবো। রান্না আজকে একটাই তরকারি হয়েছে, কালকের কিছু তরকারি ছিল, আজকে হয়েছে পটল চিংড়ি। আর রান্নাঘরের অবস্থা খুব খারাপ, খুব। কালকের বাসনগুলো কিছু ধোয়া হয়নি, সেগুলো জমে একাকার হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে যে কতক্ষণ সময় লাগবে, আর তারপরে বিরক্তি লাগে একদম। গান চালাবো, চালিয়ে এগুলো করবো ভাবছি। এই এত বাসন আমি ধুয়েছি, এই যে এত, আমার প্রচুর বাসন হয়ে যায়। যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। বাইরে বৃষ্টি পড়ছে, তো স্কুটি নিয়ে তো এমনিতেও যাওয়া যাবে না, কারণ ওই চিনার পার্কে না পুরো জল জমে আছে, রাত্রে এত বৃষ্টি হচ্ছে, স্কুটি নিয়ে ওখানে যাওয়া একটু মুশকিল হয়ে যাবে। ভিতরে যে রাস্তাটা আছে ওটা দিয়ে তো যাওয়াই যাবে না, ওটা অবস্থা খুব খারাপ, আর বৃষ্টি হয়ে যাচ্ছে। তারপরে তো ছাতা নিয়ে একটু রাস্তায় এগিয়ে যাব, দিয়ে রিক্সা ধরে নেব। উবের বুক করতে যাচ্ছি, দেখি এখান থেকে চিনার পার্ক মানে সারার স্কুল হচ্ছে ওই 900 মিটার মতন, 80 টাকা দেখাচ্ছে। তো ভাবলাম থাক, একটু আগিয়ে যাই, গিয়ে ওখান থেকে রিক্সা ধরে নিই। রিক্সা তো নেই, তবে 80 টাকা একটু ওভার, মানে ডাবল দেখাচ্ছে। তো ওই জন্য বেরোই, এখন 12টার সময় ছুটি হয়। তো বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে, কিন্তু ভীষণ একটা বাজে গরম লাগছে, খুব গরম লাগছে। ঘরটা মোছা হয়নি, জামা কাপড় তো এইভাবে আছেই। তো বাড়িতে এসে ঘর মুছে তারপর স্নান করব। এই যে কেমন বৃষ্টি পড়ছে দেখো, পুকুরটার দিকে দেখলে বোঝা যাবে ভালো। মেইন রোডে উঠে তারপর রিক্সাটা ধরবো, আর এখানে একটা রিক্সা দাঁড়িয়ে আছে, দেখি এনাকে তাহলে বুক করে নেব যাওয়া আসাটা। তাহলে বৃষ্টির মধ্যে না খুব ঝামেলা হয় বাচ্চা নিয়ে। তো আমি এখান থেকে রিক্সাটা পেয়ে গেলাম, রিক্সাটা দাঁড়িয়েছিল, ভালোই হলো। যাওয়া আসাটা 80 টাকা বললো, উনি 100 টাকা বলছিল, মানে 50 টাকা যাওয়া 50 টাকা আসা। তো বললাম যে 40 করে নাও, আমি বুক করে নিচ্ছি একবারে। তো তারপরে উনি রাজি হলো। তো 80 টাকা যাওয়া আসা, মানে এটা খুব গায়ে লাগে, 1 কিলোমিটারের রাস্তা না, 80 টাকাতে যাওয়া আসা মানে করতে সত্যি ভীষণ গায়ে লাগে। রোজকার ব্যাপার, 1-2 দিন নয়, কিন্তু এই যে এত বৃষ্টি হলে তখন মানে স্কুটি নিয়ে তো যাওয়া সম্ভব নয়, সারা ভিজে যাবে। আমার তো রেইনকোট নেই, রেইনকোট যতই থাকুক ব্যাগ ট্যাগ থাকে, অনেক ঝামেলা, সব কিছু ভেবে তখন নির্ভয় হয়ে যেতেই হয়, কিছু করার নেই। তো দেখো এই যে চিনা পার্কটায় কতটা বৃষ্টি, মানে কতটা জল জমে গেছে, মানে ভালো বৃষ্টি হয়েছে। আর এখানে একটু বৃষ্টি হলেও অবশ্য জল জমে যায়, চিনা পার্কের মেন চৌমাথাটায় প্রচণ্ড জল জমে এখানটায়।
কি হবে? এই ব্যাগটাকে ওইভাবে নিচে রাখে না, নোংরা হয়ে যাচ্ছে। আমি নিচ্ছি, তুমি হাতে নাও একটু।